আমার বেসিকের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি আলোচনা করব তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ভয়েস। আর এই ভয়েসের আজকে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু অংশ। আমি বিশ্বাস করি যদি তোমরা এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখো, তোমাদের ভয়েস নিয়ে কোনো রকম সমস্যা হবে না। যেখানে তোমরা ভয়েসের বিভিন্ন রুলস মুখস্থ করো, সেখানে কোনো রুলসই মুখস্থ করা লাগবে না। জাস্ট 2-3টা আইটেম আমি তোমাদের সাথে শেয়ার করব। এই 2-3টা আইটেমের উপরে তোমাদের ভয়েস, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসটা সহজে তোমরা কমপ্লিট করতে পারবে। চলো আমরা আলোচনা করি। ভয়েস দুই প্রকার। এখানে আমরা সংজ্ঞা কাকে বলে কি এগুলা নিয়ে আলোচনা করব না, আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাচ্ছি। ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে কি? অ্যাক্টিভ অ্যাক্টিভ কে থাকে? মানুষ। অ্যাক্টিভ ভয়েস মানে যে ভয়েসে সাবজেক্ট জীবিত থাকবে, মানে সাবজেক্টে প্রাণ থাকবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস হচ্ছে যে সাবজেক্টটা মৃত, মানে সাবজেক্টের জায়গায় যে নাউনটা থাকবে তার কোনো প্রাণের সম্পর্ক নাই, সেটা হচ্ছে প্যাসিভ। মনে কর আমার প্রাণ আছে, আমি সাবজেক্টের জায়গায় আছি, তার মানে এটা অ্যাক্টিভ। আর কলমটি আছে সাবজেক্টের জায়গায়, এই কলমে প্রাণ নাই, সেটা হচ্ছে প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ এবং প্যাসিভের পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদের একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে OAB3PS। এই ফর্মুলায় আমরা শেষ করব। আরেকটা স্টার মার্ক আছে এখানে, টেন্সের পরিবর্তন। আমরা অনেকে শিখি প্রেজেন্ট টেন্স থাকলে, প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এরকম আছে না? এরকম না। আমি কিভাবে শিখেছি দেখো, 0 থাকলে 1, 1 থাকলে 2, 2 থাকলে 3। এটা কি? এটা আমরা এখন শিখবো। চলো তার আগে আমরা একটা বাক্য লিখি। বাক্যটা হচ্ছে ডিনা রাইটস এ লেটার। এখানে আমাদেরকে যেটা বুঝতে হবে, 3টা জিনিস জানতে হবে। সাবজেক্ট, এটা হচ্ছে ডিনা সাবজেক্ট, রাইটসটা হচ্ছে ভার্ব, আর এই লেটারটা হচ্ছে অবজেক্ট। আমাদেরকে এই 3টা জিনিস আমাদেরকে জানতে হবে। এখন দেখো এখানে আরো অনেক কিছু থাকতে পারবে, যেমন ডিনা রাইটস এ লেটার, হ্যাঁ। তারপর এখানে প্রিপোজিশন দ্বারা একটা অতিরিক্ত অংশ থাকতে পারে। আমার কথা হচ্ছে অতিরিক্ত অংশটাকে যদি কোনো সেন্টেন্স বড় দেখো, অতিরিক্ত অংশটাকে বাদ দিয়ে ফেলবা। তোমাকে খুঁজতে হবে এই সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই 3টা জিনিস পাওয়ার পরে যেটা বাড়তি আছে সেটা আমার জানার দরকার নাই। এই 3টা জিনিস দিয়ে আমি কাজ করব। এখন এখানে আমাকে আরেকটা জিনিস জানতে হবে, অবজেক্ট চিনতে হবে আমাকে। অবজেক্ট কিভাবে চিনবো? ভার্বকে কি বা কাকে দ্বারা, দুটা শব্দ কি বা কাকে দ্বারা প্রশ্নগুলো যদি আমি উত্তর পাই, সেটা হচ্ছে অবজেক্ট। যেমন ডিনা রাইটস এ লেটার, ডিনা কি লেখে, মানে রাইট মানে কি লেখে, লেটার লেখে, তাহলে কি দ্বারা আমি প্রশ্ন করে উত্তর পেলাম, এই জন্য সেটা হচ্ছে অবজেক্ট। ওকে, এই বাক্যটা কিসে আছে? এই বাক্যটা আছে অ্যাক্টিভে। এটা অ্যাক্টিভে আছে। অ্যাক্টিভে আছে কেন বললাম দেখো, এই যে দিনাটা, এটা প্রাণ আছে, এই সাবজেক্টটা প্রাণ আছে বলে এটা অ্যাক্টিভ। তাহলে আমি এটাকে এখন কি করব? প্যাসিভ। এখন দেখো এই যে প্যাসিভ করতে হলে আমাকে যে কাজটা করতে হবে, দেখো এই যে টেকনিকটা, ও মানে কি? ও মানে হচ্ছে অবজেক্ট। অবজেক্টকে এ লেটার, আমি এই লেটারটা নিয়ে আসলাম। এই মানে কি? অক্সিলারি ভার্ব। এখন দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, ঠিক আছে? এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। এখন অক্সিলারি ভার্ব কারা? অক্সিলারি ভার্বগুলো হচ্ছে টেন্সে ভালো হচ্ছে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, এদেরকে আমরা টেন্সে অক্সিলারি ভার্ব বলি। তাহলে দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তার মানে কি? জিরো। ওকে, তার মানে এখানে কিছু নাই, মানে এটা হচ্ছে কি? জিরো। জিরো হলে কয়টা আসবে? একটা আসবে। জিরো হলে কয়টা আসবে? একটা আসবে। তাহলে কি আসবে? কারণ আমরা জানি অক্সিলারি ভার্বের মধ্যে আছে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ঠিক আছে না? তাহলে এখানে জিরো থাকলে হবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ঠিক আছে? এখন দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, অবস্থান কিসে? জিরোতে। জিরো হলে কয়টা আসবে? একটা আসবে। এখন একটা যে আসবে, এখান থেকে কে আসবে? এম, ইজ, আর, নাকি ওয়াজ, নাকি ওয়ার আসবে? এটার জন্য আমাদেরকে এখানে আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, এই এম, ইজ, আরটা হচ্ছে কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট। এটা হচ্ছে কি? প্রেজেন্ট টেন্স।
আর ওয়াজ ওয়ারটা হচ্ছে কোন টেন্স, এটা হচ্ছে ফার্স্ট টেন্স। ঠিক আছে, এখন এম ইজার আসবে নাকি ওয়াজ ওয়ার আসবে সেটা আমাকে সাহায্য করবে কি, এই ব্যক্তিটা, এই ভার্বটা সাহায্য করবে। এই ভার্বটা আছে কি প্রমে, প্রেজেন্ট প্রমে। কোন প্রমে, প্রেজেন্ট প্রমে। তো প্রেজেন্ট প্রম হলে আমার এই তিনটা আসবে, এই তিনটা আসবে আমার। এখন এই তিনটার মধ্যে কে আসবে, তাহলে এখন একটু আরেকটা টেকনিক শিখে দিই। এখানে এ লেটার, এ লেটার মানে কয়টা, এ লেটার মানে হচ্ছে একটা। এখন দেখো এখানে ইজ অথবা আর, এই দুইটার মধ্যে কে আসবে, দেখো ইজ হচ্ছে দুইটা বর্ণ, আর হচ্ছে তিনটা বর্ণ। সাবজেক্ট যদি কম হয় তাহলে আইটেম হবে কমটা, আর সাবজেক্টে যদি বেশি হয় তাহলে সেখানে আমরা দিব আর, যাতে এ লেটার একটা, এই জন্য আমরা এখানে কি দিব, ইজ দিব। ওকে, তাহলে এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এই জন্য কয়টা হয়েছে, একটা হলো। ঠিক আছে, একটা আছে 0 1। তাহলে এ লেটার ইজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে রাইট, রাইট, রোট, রিটেন। প্রিপোজিশন কি হবে, সব এখানে বেশিরভাগ প্রিপোজিশন বসবে বাই, রিটেন বাই। এবার সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে দিনার। তাহলে দেখো এখানে অবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্বের বি3, প্রিপোজিশন এবং সাবজেক্ট ও আ বি3 পিএস। ওকে, আরেকটা আমরা আলোচনা করব, এটা হচ্ছে 1 নাম্বার। এখন আসো 2 নাম্বার, আমরা 2 নাম্বারটা নিয়ে কথা বলি। ওকে, এখন দেখো আমরা আরেকটা সাবজেক্ট লিখলাম, সেটা হচ্ছে কি দিনা ইজ রাইটিং এ লেটার, এলটিটিএল লেটার। এখন দিনাটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের জীবিত মানুষ, তার মানে এটা কি অ্যাক্টিভ। এই অ্যাক্টিভকে এখন আমরা কি বানাবো, প্যাসিভ বানাবো। ওকে, এখন দেখো প্যাসিভ যদি আমি বানাই, তাহলে আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথমে কি আসবে, অবজেক্ট। এখানে অবজেক্ট কি, এ লেটার, অবজেক্ট কি, এ লেটার। ওকে, আমরা এ লেটার লিখে ফেললাম, অবজেক্ট। অক্সিলারি ভার্ব, এখানে কয়টা আছে অক্সিলারি ভার্ব, একটা। একটা থাকলে কয়টা হবে, দুইটা। এখন দেখো এ লেটার, এ লেটার সিঙ্গুলার, তাহলে ইজ ঠিক থাকবে। এখন দেখো এখানে আমার ইজ তো থাকবে, কিন্তু একটা আছে। এখন একটা থাকলে কয়টা বানাতে হবে, দুইটা। এখন দুইটা কিভাবে বানাবো, ইজ। ঠিক আছে, এখন ইজের সাথে কি আসবে, বিইং আসবে নাকি বিন আসবে। আমরা একটা সহজ টেকনিক, ইজটা হচ্ছে কি বার, ভিভার। ইজটা কি বার, ভিভার। ইজটা কি বার, ভিভার। ভিভার্বের সাথে এই বি এর সাথে আমরা আইএনজি করব, কারণ ইজও ভার বিও ভার, দুইটা ভার পাশাপাশি বসলে তার সাথে একটা আইএনজি, তার মানে দুইটা করতে হলে কি দিয়ে করতে হবে, ইজ বিং। তাহলে এই লেটার এখানে হবে কি ইজ, আর এখানে বিংটা অতিরিক্ত আসছে। হ্যাঁ, এই লেটার ইজ বিং। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল, রাইট, রোট, রিটেন বাই দিনা। এখানে তোমাদের রাইট ফর্ম ভার্বের একটা ব্যবহার চলে আসবে, যে আমরা জানি বি ভার্বের পরে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়, কিন্তু এখানে ভার্বের বি3 কেন হলো। আমরা জানি বি ভার্বের পরে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়, কেন বি3 হলো। সহজ কথা একটা, যে সাবজেক্ট মৃত থাকবে, অক্সিলারি ভার্ব বি ভার্ব থাকলেও ভার্বের শেষে ভার্বের বি3 হবে। সাবজেক্ট যদি মৃত হয়, বি ভার্ব থাকা সত্ত্বেও ভার্বটা কি হবে, বি3 হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আমরা আরেকটা এক্সাম্পল করব। ওকে, আমরা লাস্টেরটা করব। অ্যাঞ্জেল হ্যাজ ড্রন এ পিকচার, এটা অ্যাক্টিভ কেন, অ্যাঞ্জেল সাবজেক্ট জীবিত, এটাকে আমরা এখন প্যাসিভ করব। এখন প্যাসিভ করলে কি হবে, আমার অবজেক্ট এ পিকচার, কারণ আমরা জানি এটা হচ্ছে কি সাবজেক্ট, হ্যাজ ড্রন হচ্ছে ভার, আর এই পিকচারটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এই পিকচারটা সামনে নিয়ে আসবো, এই পিকচার অবজেক্ট নিয়ে আসলাম। এবার আসবে অক্সিলারি ভার্ব। এখন দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে কয়টা, একটা। আমরা জানি একটা থাকলে কয়টা হবে, একটা থাকলে দুইটা হবে। এখন এখানে হ্যাজ আছে, তো হ্যাজ থাকলে আমরা জানি হ্যাজ এবং হ্যাভ হচ্ছে প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, আর হ্যাড হচ্ছে পাস্ট টেন্স। এখন এখানে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, কারণ এই পিকচার যাতে আছে তাহলে এখানে হ্যাজ হবে। ঠিক আছে, তো হ্যাজ আছে, আমরা হ্যাজ বসে দিলাম। কিন্তু একটা আছে, হবে কয়টা, দুইটা। তাহলে হ্যাজের সাথে কি যুক্ত হবে, বিইং হবে নাকি বিন হবে। আমরা জানি বি ভার্বের সাথে হয় বিইং, আর হ্যাভ ভার্বের সাথে হয় বিন। এই যে একটা ছিল, আমরা দুইটা করে দিলাম। ঠিক আছে, তাহলে এই পিকচার হ্যাজ বিন, তাহলে ড্র, ডিউ, ড্রন পাস্ট পার্টিসিপল যেভাবে সেভাবে থাকবো। আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের বি3 থাকবে। আর আরেকটা কথা মাথায় রাখবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস করতে হলে যে কোনো টেন্সে থাকুক না কেন ভার বি3 হবে। এই পিকচার হ্যাজ বিন ড্রন, ডিআরএ ডব্লিউ ড্রন বাই অ্যাঞ্জেল। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরের যে ক্লাসটা করব, এখানে আমরা আজকে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব যুক্ত ভয়েস গুলো করাইলাম। আরেকটা ভয়েস করবো আমরা মডাল অক্সিলারি ভার্ব যুক্ত ভয়েস। তো আশা করি তোমরা অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি বুঝতে পারছো।
তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সের টেকনিক, এই টেকনিক আমাদেরকে করতে হবে। এখানে একটা কথা আমাদের প্রিপোজিশন সবসময় কিন্তু বাই বসে না, যেমন নোর সাথে টু বসে, স্যাটিসফাই উইথ বসে, এরকম কয়েকটা আছে, এটা আমি আমার শীটের মধ্যে আছে, তোমরা এগুলো দেখে নিবে। আর টেন্সের পরিবর্তনের মধ্যে হচ্ছে যদি কোনো বাক্যে যদি কোনো টেন্স না থাকে সেখানে একটা টেন্স আসবে, সেটা ভি ভার্বগুলো আসবে। ভি ভার্ব অ্যামিজার কখন আসবে? যদি ভার্বটা প্রেজেন্ট টেন্স হয়। কখন ওয়াজ ওয়ার আসবে? যখন ভার্বটা ফার্স্ট টেন্স হবে। আশা করি তোমরা এগুলো করতে পারবে। একটা যদি থাকে কয়টা হবে? দুইটা। ধর কোনো একটা বাক্যে ইজ আছে, তাহলে ইজ থাকলে দুইটা করবো, ইজের সাথে বিইং হয়। যদি হ্যাজ থাকে হ্যাজের সাথে বিন হয়, ঠিক আছে? আর এখানে দুটা থেকে তিনটা যেটা, এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেটা হয়, যেমন আই রহিম হ্যাজ বিন রাইটিং এ লেটার, ঠিক আছে? এরকম আমাদের আছে, এটা তোমরা করতে পারবে। যদি হ্যাজ বিন থাকে তাহলে এখানে দুইটা থাকবে, তাহলে তোমাকে হ্যাজ বিন বিং করতে হবে, তিনটা করে কাজটা করতে হবে। ধন্যবাদ সবাইকে, আশা করি তোমরা বাসায় এটা প্র্যাকটিস করলে তোমাদের সহজ হবে। ধন্যবাদ।